আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক রব যার কাছে চাইলে খুশি, না চাইলে বেজার। দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার, না চাইলে বড় খুশি হয়। এ দুনিয়ার মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কৃতজ্ঞতা প্রকাশ করবা তো নিয়ামত বাড়ায়া দিব। আর কেউ যদি অকৃতজ্ঞ হয় তো আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনাইয়া তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করব। আল্লাহ হেফাজত করেন, পড়েন আমিন। আল্লাহর রাস্তায় নিয়ামত শুকরিয়া আদায় করা, বেশি বেশি করা, বেশি বেশি যদি করতে পারেন তো আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন এক রব আল্লাহ আমাদেরকে দান করছে, যেই আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বড় বেজার হয়ে যায় যে আমার বান্দায় আমার কাছে চায় না, আমার বান্দায় দুনিয়ার মানুষের কাছে চায় কিন্তু আল্লাহর কাছে চায় না। আর যে ব্যক্তি আল্লাহর কাছে যত চাইতে পারে আল্লাহ ওই বান্দাটারে তত বেশি আপন করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে রে বান্দা আমি কেমন আল্লাহ, রাতের বেলায় ঘুমাই না, দিনের বেলাও ঘুমাই না, সন্ধ্যা বেলাও ঘুমাই না, সারাদিন আমি আল্লাহ বান্দার জন্য অপেক্ষা করতে থাকি কখন আমার বান্দা কোন সময় কোন প্রয়োজনে আমাকে ডাক দেয়। দিনের বেলায় যদি বান্দা ডাক দেয় আমি আল্লাহ হাজির, বান্দায় যদি রাতের 2টার সময় ডাক দেয় আমি আল্লাহ বান্দার জন্য হাজির। আরে দুনিয়ার যত ভালো মানুষই থাকুক না কেন তার একটা সময় আছে, সময় মতো ফোন দিতে হবে, সময় মতো তার সাথে যোগাযোগ করতে হবে, সময় মতো তার দরওয়াজায় যেতে হবে। আল্লাহ বলেন এমন এক আল্লাহ, রাত 2টা নয়, 1টা নয়, শেষ রাত নয়, শুরু রাত নয়, আমি আল্লাহর কাছে যখনই তুমি আল্লাহ বলে ডাক দিবা আমি আল্লাহ তোমার ডাকে লাব্বাইক বলতে দেরি করব না। সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله عليه وآله وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء وقال النبي صلى الله عليه وآله وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء أو كما قال النبي عليه الصلاة والسلام। এই জমানার মানুষের শুকর কম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় আমরা করতে চাই না। আল্লাহ পাক যে ভালো রাখছেন, হাজার লক্ষ মানুষের চাইতে কত ভালো রাখছেন, সুস্থ রাখছেন, এই বিষয়ে যদি আমরা একটা নিয়ামতের জন্য আল্লাহর কাছে সারা দিনও সিজদা দিয়া থাকি, নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে? এত এত নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ভরে রাখছে। একটা মানুষ স্বাভাবিকভাবে চলতেছে, জিজ্ঞেস করবেন ভাই কেমন আছে, খুব কাছের মানুষ হলে বলে দেখবেন ভাই না ভালো নেই। আমাদের ম্যাক্সিমাম মানুষের এখন তোর এই হয়, আসি নাই, আসি আর কি কোনো রকম, ভালো নেই। 5তলা 10তলা বাড়ির মালিক জিজ্ঞেস করবেন ভাই কেমন আছে, না ভাই চলতেছে, তেমন ভালো না। বড় ব্যবসায়ী, লক্ষ লক্ষ টাকার, কোটি টাকার ব্যবসা,
লক্ষ লক্ষ টাকার পণ্য পড়ে আছে দোকানে, জিজ্ঞেস করবেন কেনা ভালো না, আজকে জিজ্ঞেস করবেন বলে ভালো না, 1 বছর পরে বলবেন ভালো না, 5 বছর পরে বলবে খালি বলবে শুধু এখন ব্যবসার অবস্থা খালি খারাপ, ভালো এটা শুনবে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে ভালো ছিল এখন খারাপ, 5 বছর পরে বলবে আগে ভালো ছিল এখন খারাপ। মানে আব্দুল শাকির, কৃতজ্ঞতাশীল বান্দার বড় অভাব। আরে ভাই আপনি একটু লক্ষ্য করে দেখেন না, আল্লাহ অনেক বান্দার চাইতে আপনাকে অনেক ভালো রাখছে। খানা খাইয়াও বলতে হবে আলহামদুলিল্লাহ, খানা যদি নাও জুটে তারপরে বলতে হবে কি বলেন না, কি পড়তে হবে? আপনি তো ভালো আছেন, আরেকজন যদি খাইয়া ভালো না থাকে তাহলে তো আপনি না খাইয়া ভালো আছেন, আলহামদুলিল্লাহ বলা দরকার। অনেক মানুষ তো খাইয়া অসুস্থ থাকতে পারে না, আপনি তো না খাইয়া সুস্থ আছেন, না খাইয়া আল্লাহ আপনার সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। আর কদমে আলহামদুলিল্লাহ পড়া দরকার, অন্তরের অন্তরস্থল থেকে পড়া দরকার আলহামদুলিল্লাহ। এই সব অবস্থায় মানুষ কত কঠিন অবস্থায় থাকে। আল্লাহ আমার একটা চক্ষু দিয়েছে, কত মানুষের চোখ নাই, অন্ধ রাস্তায় ভিক্ষা করতেছে। আমার মতো কত মানুষের কান আছে কিন্তু শ্রবণ শক্তি নাই, বারবার বারবার বলা লাগে একটা কথা, আমি তো তার চাই ভালো আছি। কত মানুষ আছে কথা বলতে পারে না, আল্লাহ তো আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, বাক শক্তি দান করছেন। কত মানুষের মুখে জড়তা আছে, কথা আটকায়া যায়, বলতে পারে না, আল্লাহ আমাকে ভালো রাখছে, শুকরিয়া আদায় করা দরকার। সর্ব অবস্থায় দুনিয়াবি ক্ষেত্রে হাদিসে আছে তোমরা সবসময় নিচু মানুষের দিকে তাকাও, আখিরাতের ক্ষেত্রে তোমরা উপরের মানুষের দিকে তাকাও। খুব দামি কথা, রাসূলের হাদিস। দুনিয়াবি ক্ষেত্র চিন্তা করতে গেলে সব সময় রাসূল বলছেন তোমরা তোমাদের নিচু অবস্থানে যারা আছে তাদের দিকে তাকাও। আল্লাহ তো এখনো আমাকে মানুষের কাছে হাত পাতায় নাই, এখনো আমার এমন সময় যায় নাই যে আমার ঘরে সপ্তাহে 2 দিন খানা নাই। কি বলেন গেছে? যায় না, যেভাবেই হোক খানা চলতেছে। এই দিকে তুমি দুনিয়ার মানুষের নিচে মানুষের দিকে তাকাও, কত মানুষ তো আছে রাতের বেলায় ঘরে যাবে, ঘর পর্যন্ত নাই, রাস্তার কিনারে এই শীতের ভিতরেও কুকুরের সাথে বিড়ালের সাথে মাথা ঠেকায় ঘুমাইতেছে। এই বাংলাদেশে এরকম মানুষ আছে না নেই? রাসূল বলে এই দৃশ্যগুলো খেয়াল করো। তোমারে আল্লাহ 5 তলা বাড়ির মালিক বানাইছে, কাউকে তো আল্লাহ কিছুই দেয়নি। তোমারে আল্লাহ একটা ফ্ল্যাটের মালিক বানাইছে, কেউ তো ঢাকা শহরে ভাড়া থাকতেছে। তোমারে তো আল্লাহ ভাড়া দিয়া থাকার তৌফিক দিতেছে, কেউ তো ঢাকা শহরে ভাড়া দিয়েই থাকতে পারতেছে। সর্ব অবস্থায় দুনিয়ার ক্ষেত্রে নিচু মানুষের দিকে লক্ষ্য করা আর শুকরিয়া আদায় করা। আখিরাতের ফিকিরে সব সময় উঁচু মানুষের দিকে তাকানো। হায় আমি 5 তলা বাড়িওয়ালা হলে কি হবে, আমারই ভাড়াটিয়া 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ে, আমি করি কি? কথা কি আমার বুঝতেছেন আপনারা? আখিরাতের ক্ষেত্রে উঁচুর দিকে। আমারই বন্ধু, বয়স তো একই, ছোটবেলায় একই সময় পার করলাম, একই সাথে স্কুলে গেলাম আসলাম গেলাম, আজকে দিনের জন্য কত সময় সে ব্যয় করে, কত কোরআন তেলাওয়াত করে, কত ভালো সময় কাটায়, আমি কোথায়? রাসূল বলছেন এইভাবে আখিরাতের বিষয়ে তোমরা বড়দের দিকে তাকায় আফসোস করো, যাতে অন্তরের মধ্যে তৈরি হয় না আমাকেও বেশি বেশি ইবাদত আর বন্দেগী করতে হবে। দুনিয়ার ব্যাপারে নিচুর দিকে, আখিরাতের ব্যাপারে আমলের দিকে উচ্চ মাকামের মানুষের দিকে তাকায়, তাহলে তারা হলো প্রকৃত মানুষ। এইভাবে যখন লক্ষ্য করবে তখন একজন মানুষ আবদুল শাকির, আল্লাহ পাকের কৃতজ্ঞতাশীল বান্দা হতে পারবে। যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অনেক ভালো রাখছে, অনেক ভালো রাখছে। আর যে ব্যক্তি এই কথা বলতে পারবে না, তারে যদি আল্লাহ কোটি টাকার সম্পদ দেয়, ওই ব্যক্তির মতো হতভাগা, ওই ব্যক্তির মতো অসহায়, ওই ব্যক্তির মতো দুর্ভাগা জমিনে আর একটাও থাকতে পারে না। কারণ ওরে আল্লাহ যাই দিবে ওই তাতেই বলবে কিছুই নেই। আর যাকে আল্লাহ অল্প দিছে আর অল্পতে করতে পারবে আলহামদুলিল্লাহ, এবার বাড়তি আল্লাহ আরো দিলে
চাইতে আরো খুশি। অন্তরের যে খুশি আনতে পারবে, ভালো লাগা আনতে পারবে, সেই ইনশাআল্লাহ সফল কাম হয়ে যাবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন বুজুর্গের নাম। অনেক বড় বড় আলেমদের পীর সাহেব, মুরব্বী ছিলেন। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি একবার সফরে বের হইছে, এক জায়গায় অবস্থান করছে, রাতের বেলা ঘুমাইতেছে, তো তার ঘরের ভিতরে ঢুইকা চোর আইসা সব কিছু নিয়ে গেছে চুরি করে। মুরিদ যায় বলতেছে, হুজুর আপনি তো ঘুমাইতেছেন, আপনার ঘরের ভিতরে ঢুইকা মাল সামান যা আছে সব চোর চুরি করে নিয়ে গেছে। এবার হুজুর ঘুম থেকে উঠা শুয়ে নেই পড়তেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ মুসলমান একটা খারাপ সংবাদ শোনার সাথে সাথে পড়বে ইন্না লিল্লাহ। হঠাৎ কারেন্ট চলে গেছে, কি করবে? ইন্না লিল্লাহ। রাস্তায় হোঁচট খাইছে, পড়বে ইন্না লিল্লাহ। যে কোনো সংবাদ দুঃসংবাদ শোনার পরে মুসলমান পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু মরণ, মানুষ মারা গেলে এই কথা শোনার দোয়া না, কি বুঝলেন? শুধু ওই সময় পড়তে হবে না সব সময়? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ইন্না লিল্লাহ পড়ার পর পড়তেছেন আলহামদুলিল্লাহ। হুজুর আপনার যা কিছু আছে মাল সামানা সব চুরি করে নিয়ে গেছে, আপনি পড়লেন আলহামদুলিল্লাহ, ব্যাপারটা বুঝলাম না। কিছুক্ষণ পর আরেকজন লোক লম্বা সময়ের পরে এসে বলতেছেন, হযরত আপনার ঘর থেকে যে চোর চুরি করে আপনার জিনিসগুলা নিয়ে গেছে, এই চোর আবার সব জিনিসগুলাই না ফেরত দিয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আবার বলতেছেন আলহামদুলিল্লাহ, সব চুরি হয়ে গেছে, তখনও পড়লেন আলহামদুলিল্লাহ, পাওয়ার পরেও পড়লেন আলহামদুলিল্লাহ, ব্যাপারটা বুঝলাম না। সর্ব অবস্থায় আপনি আলহামদুলিল্লাহ কেন পড়লেন? মুরিদের জবাবে ডাক দিয়া বলে, বাবা তোমরা তো বুঝবা না, এই ব্যক্তিটা যখন আমার সম্পদগুলো, আমার মালগুলো, মাল সামানা চুরি করেছে, একজন মানুষ তখনই চুরির কাজে হাত বাড়ায় যখন মানুষটা অসহায় থাকে, দরিদ্র অবস্থায় থাকে। একটা মানুষ আমার সম্পদের মাধ্যমে তার দরিদ্র মোচন করবে, তার কষ্টকে দূরে সরাবে, আমার সম্পদের মাধ্যমে একজন উপকৃত হবে। এই জন্য আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে পড়লাম আলহামদুলিল্লাহ। তাদের চিন্তা চেতনা কত সুন্দর। তাহলে হযরত আবার পাওয়ার পরে কেন পড়লেন আলহামদুলিল্লাহ? হাজী সাহেব বলে, পাওয়ার পরে পড়লাম আলহামদুলিল্লাহ কারণ চুরি করা একটা কবিরা গুনাহ, আর কবিরা গুনাহ নিয়ে আল্লাহর আদালতে গেলে জাহান্নামের আগুনে তাকে পুড়তে হবে। তো আমার মাল পাওয়ার কারণে, আমার মালের লোভের কারণে কেউ যদি আল্লাহর জাহান্নামী হয়ে যায়, এটা আমি হাজী সাহেব বরদাস্ত করতে পারবো না। আমার মালগুলো ফেরত দেওয়ার কারণে সে আল্লাহর কাছে মাফ পাইয়া গেছে, আল্লাহর আদালতে তাকে আর দাঁড়াইতে হবে না। এই জন্য আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে পড়লাম আলহামদুলিল্লাহ। তার মানে হার কদমে ভালো থাকি আর সুস্থ থাকি, গরীব থাকি আর ধনী থাকি, যেই কোনো অবস্থায় বান্দা যদি পড়ে আলহামদুলিল্লাহ, নবী বলেন মরণের পর ওই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতের গেটের দিকে ডাকবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম এদেরকে জান্নাতে ডাকা যাবে। গত সপ্তাহে বিশাল লম্বা আলোচনা করতে পারি নাই, সংক্ষেপ একটা কথা বলছিলাম আপনাদেরকে। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ শুধু আলহামদুলিল্লাহর মাধ্যমে হয় না, মনে আসেনি আপনাদের ভাই? আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে শুধু কৃতজ্ঞতা প্রকাশ হয় না।
যে নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন সেই নিয়ামতটা আল্লাহর পছন্দনীয় রাস্তায়, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মোতাবেক ব্যয় করা, কাজে লাগানো, এটা হইল আল্লাহর নিয়ামতের প্রকৃত শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। যেমন আল্লাহ চোখ দান করছেন, চোখ দিয়ে আমি শুধু নাফরমানি করি তো নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ হয় নাই। একদিকে নাফরমানি করি, আরেকদিকে বসে বসে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে চোখ দান করছে, তো এই চোখের কৃতজ্ঞতা প্রকাশ হয় নাই। বরং এই চোখ দিয়া যদি আমি আল্লাহর কোরআন দেখি আর পড়ি, বলি আলহামদুলিল্লাহ। চোখ দিয়ে আমি আলেমের দিকে তাকাই, আল্লাহ ওয়ালার দিকে তাকাই, ভালো কাজে চোখ ব্যবহার করব, আল্লাহর সৃষ্টি দেখবো, আল্লাহর নিয়ামত দেখবো, আর করব আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তুমি আমারে চোখ না দিতা তো তোমার এত সুন্দর সুন্দর নিয়ামত আমি কেমনে দেখতাম। এভাবে করে করে যদি চোখ আল্লাহর নিয়ামত দেখে দেখে আলহামদুলিল্লাহ পড়তে পারো তো এই চোখের নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ হবে। ঠিক তেমনি ভাবে কানকে যদি আল্লাহর রাস্তায় ব্যবহার করা যায়, কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো, ভালো কাজে কানকে ব্যবহার করার মানে হলো কানের প্রতি পরিপূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করা, হাতকে ভালো কাজে লাগানো, পাকে ভালো কাজে লাগানো, কলব দ্বারা ভালো কিছু চিন্তা করা, মাথার মধ্যে দিন নিয়ে ফিকির করা, ব্রেনকে কাজে লাগানো দিনের ব্যাপারে, তাহলে আল্লাহর নিয়ামতের পরিপূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ হবে। সুবহানাল্লাহ। কথা কি আপনারা বুঝতেছেন নাকি শুধু আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হয়ে যাবে? হবে হবে কাজে লাগাইতে হবে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহ আপনারে সন্তান দান করছেন, আল্লাহর কাছে না কত চায়া চায়া সন্তান নিছেন। আল্লাহ আপনি নেককার সন্তান দেন, আল্লাহ আপনি ভালো সন্তান দেন, আল্লাহ আপনি ভালো সন্তান দেন, নেককার সন্তান দেন। তো এবার সন্তান দেওয়ার পর সন্তানকে আল্লাহর পছন্দনীয় রাস্তায় পরিচালনা করা। আমরা আল্লাহর রাস্তায় পরিচালনা করার মানে বুঝি শুধু হাফেজ আলেম মুফতি বানায় দেওয়া না, মানুষের খেদমত যেন করে শেখানো, ভালো কাজে ব্যবহার করা, মানুষের উপকার করা, মানুষের ক্ষতি না করা। প্রত্যেকটা কাজে সন্তানকে যদি এভাবে দ্বীনের কাজে আল্লাহর পছন্দনীয় কাজাইতে লাগাইতে পারেন, শিখাইতে পারেন, তবে সন্তান পাওয়ার কৃতজ্ঞতা প্রকাশ হবে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ইবাদত এভাবেই করতে হবে। প্রত্যেকটা নিয়ামতের কৃতজ্ঞতা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর পছন্দনীয় রাস্তায় খরচ করে বান্দা পরিপূর্ণ কৃতজ্ঞতাশীল বান্দা হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনারে অনেক মাল সম্পদ দান করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহ আপনারে দান করছে। এই সব মাল দিয়া আল্লাহ আপনারে পরীক্ষা করতে চায়। আপনি যদি রাতের বেলা শুয়া শুয়া 100 বার পড়েন আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ পড়ার দ্বারা পরিপূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ হবে না, বরং আপনার এই মালকে, আপনার এই সম্পদকে আল্লাহর পছন্দনীয় রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ বলেন বছরে একবার যাকাত, যাকাত দেওয়ার বেলায় তোমাকে যাকাতটা ঠিক মতো আদায় করার মাধ্যমে মালের কৃতজ্ঞতা প্রকাশ হবে। সময়ে সময়ে দিনের কাজে ব্যয় করার মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ হবে। আরে মাদ্রাসার কাজে, মসজিদের কাজে, এতিমের কাজে, সামাজিক কাজে ব্যয় করবেন, সম্পদকে ব্যয় করবেন, আর বলবেন আল্লাহ সম্পদ যদি আরো বেশি থাকতো তো তোমার রাস্তায় আরো বেশি বেশি খরচ করতাম। এভাবে করে করে যদি মাল সম্পদ কাজে লাগাইতে পারেন তবে মাল সম্পদের কৃতজ্ঞতা প্রকাশ হবে, মাল সম্পদ বাড়ায়া দিবেন আল্লাহ। আর যদি সারাদিন শুধু আলহামদুলিল্লাহ পড়েন, পকেট থেকে 5 টাকাও বের হয় না, তো এই মালের কৃতজ্ঞতা প্রকাশ আপনার দ্বারা হয় না। ওই রিকশাওয়ালাও উত্তম, যেই রিকশাওয়ালা সারাদিন রিকশা চালাইয়া মসজিদের পাশ দিয়া যাওয়ার সময় মসজিদের মধ্যে 10 টাকা ফালা যাইতে পারে, ওই কোটিপতির চাইতে উত্তম যে কোটিপতির লক্ষ কোটি টাকা কামাই করে ঠিক কিন্তু মসজিদের মধ্যে সময় সময় 2, 5, 6, 10, 20 টাকাও দান করতে পারে না।
এর কামাইয়ের চাইতে ওই রিক্সা চালকের কপাল, রিক্সা চালক আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় ব্যয় করার মাধ্যমে মালের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। টাকা পয়সা যা আছে এগুলো একদিন শেষ হবে, না কি বলেন? শেষ হবে না? আজকে আছে, কাল শেষ হবে, শেষ হবে, শেষ হবে, এটা আপনি রাখেন, শেষ হবে। দেখার বিষয় যখন ছিল তখন আল্লাহর রাস্তায় খরচ করছেন কিনা শেষ হবে। হয় ভালো কাজে শেষ হবে, নয় খারাপ কাজে শেষ হবে। হয় ভালো কাজে ব্যবহার হবে, নয় খারাপ কাজে ব্যবহার হবে। তবে দেখার বিষয় আমার মাল সম্পদ আমি আল্লাহর পছন্দনীয় রাস্তায় ব্যবহার করতে পারলাম কিনা। যদি পারি তো মাল সম্পদের শুকরিয়া আদায় হবে, কৃতজ্ঞতা প্রকাশ হবে। যত বেশি পারে মাল তো শেষ হবে, ভালো জায়গায় ব্যবহার করি, ভালো মানুষের পিছনে খরচ করি, ভালো স্থানে খরচ করি, যাতে এই সম্পদ আসরের ময়দানে আমার নাজাতের কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। পাইয়া আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে এইভাবে যে আমার ক্ষমতা যা পাইলাম, ক্ষমতা দিয়া দ্বীনের জন্য কাজ করব, ক্ষমতা দিয়া ইসলামের জন্য কাজ করব, মুসলমানের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব, অবৈধ পথে ব্যবহার করব না। তাহলে আপনার ক্ষমতার শুকরিয়া আদায়, কৃতজ্ঞতা পরিপূর্ণভাবে আদায় হবে। এইভাবে বলতে থাকলে এক একটা বলতেই হবে। আমি এক কথায় যেটা বুঝাইতে চাই, আল্লাহ আপনারে যে নিয়ামতটা দান করছে, আপনি ওই নিয়ামতটা আল্লাহর পছন্দনীয় রাস্তায়, আল্লাহর মন মতো, আল্লাহর চাওয়া মতো, রসুলের তরিকা মতো ব্যবহার করার নামই হইল মালের, সম্পদের, নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা। সুবহানাল্লাহ। আজকে সম্পদ দান করতে চান না আপনারা? মসজিদের কথা বললে, মাদ্রাসার কথা বললে আমাদের হাত সংকীর্ণ হয়ে যায়, গানের আড্ডার জন্য আমাদের হাত বড় হয়ে যায়, খারাপ কাজে হাত বড় হয়ে যায়, গড়ে ব্যবহার টাকা পয়সা খরচ করতে হাত বড় হয়ে যায়, দিনের কাজে আমাদের 10 টাকারও হিসাব হয়। কিন্তু সাহাবীদের আমল কিন্তু এমন ছিল। কি বলেন? সাহাবীদের আমল এমন ছিল। সাইয়্যিদুনা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দানবীর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি যায়, কয় আল্লাহর নবী আমারে কিছু দেন। আল্লাহর নবীর কাছে যা চাইছে, নবীর কাছে ওই অবস্থায় দেওয়ার মতো তেমন কিছু ছিল না। আল্লাহর নবী বলেন আমার কাছে তো দেওয়ার মতো তেমন কিছু নাই, যাও যা দেখো আমার ওসমানের দরওয়াজার মধ্যে যা সালাম দিয়া ওসমানকে বলো আমি তোমাকে পাঠাইছি। সুবহানাল্লাহ বলবেন। ওই ব্যক্তিটা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজার সামনে যাইয়া সালাম দিবে, সালাম দেওয়ার আগে শুনতেছে ঘরের ভিতরে কেমন যেন ধমকের আওয়াজ শোনা যায়। ঘরের ভিতরে একজন পুরুষের ধমকের আওয়াজ শোনা যাইতেছে, চিৎকার করতেছেন, বোঝা যাচ্ছে ঘরের মহিলাদের সাথে অনেক জোরে জোরে কথা বলতেছেন, ধমকের সুরে। বুঝেন নাই? ধমকাইতেছেন। কেন ধমকাইতেছেন? ধমকাইতেছেন আর বলতেছেন, এই গতকাল তুমি যে কুপি জ্বালাইছিলা, ওই আগের জমানায় কুপি জ্বালাইতো না? বুঝেন নাই আপনারা? তো কুপি জ্বালাইতে গেলে সলটা যদি বাড়ায় দেয় তো তেল বেশি খরচ হয় না? বেশি খরচ হয় না? তো ধমকাইতেছেন হযরতে ওসমান এই কারণে যে এটা যে বাড়ায়া দিছো, তেল যে বেশি খরচ হয়ে গেছে, কেন তুমি এই কাজটা করলা, কেন এটা বাড়ায়া দিলা, আর কেন তেল বেশি খরচ হইল? এই জন্য হযরতে ওসমান কি করতেছে? ঘরের ভিতরে চিল্লাইতেছে, ধমকাইতেছে, শাসাইতেছে, আগামীকাল থেকে আর এটা বাড়াইবা না, এটা ঠিক রাখবা, কম থাক, কম ব্যবহার হবে। তো ভিক্ষুকের মাথা নষ্ট হয়ে গেছে। ওই লোকের চিন্তা করছে নবীর কাছে গেছি, নবী এমন লোকের কাছে পাঠাইছে যে ঘরের ভিতরে তেল খরচ হয়েছে, এজন্য চিল্লাইতেছে আমার আর দিবে কি? কথা বুঝেন নাই? তো এই লোক চিন্তা করতেছে আমি কি সালাম দিব না চলে যাব, সালাম দিব না চলে যাব, সালাম দিব না চলে যাব। আচ্ছা নবী জনে পাঠাইছে, সালাম দিয়াই দেখি। সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে হযরতে ওসমান বের হয়ে
আসার সাথে সাথে বলতেছেন, আল্লাহর নবী আমাকে আপনার কাছে পাঠাইছেন, আপনি আমারে কিছু দেন। হযরতে ওসমান বলে, থামো, থেমে যাও, দাঁড়াও। তাকে দাঁড় করায়া ভিতরে গেলেন। ঘরের ভিতর থেকে এত বড় একটা পোটলাই না ওই ব্যক্তির হাতের মধ্যে দিয়া দিস। সুবহানাল্লাহ, জোরে বললেন। এত বড় একটা পোটলা হাতের মধ্যে দিয়া দিছে। লোকটা দেখে ভারী একটা পোটলা, আরে এই ভারী জায়গার মধ্যে কি আছে, কি জিনিস দিল? হযরতে ওসমান বলে, এই জায়গার ভিতরে 3000 দিনার আছে। সুবহানাল্লাহ। কয় হাজার দিনার? দিরহাম না, কয় হাজার দিনার? বর্তমান বাজার মূল্যে 3 কোটি টাকা। সুবহানাল্লাহ। দানবীর, দানবীর কাকে বলে? বর্তমান বাজার মূল্যে 3 কোটি টাকা। 3000 দিরহাম, 3000 দিনার হযরতে ওসমান তার হাতের মধ্যে দিছে। তো ওই ব্যক্তিটা দিনারটা নিয়ে চিন্তা করতেছে, দানেও যায় না, হতবাক হয়ে গেছে। দাইকা বলে, ওসমান, একটু আগে তোমার ঘরের মধ্যে আইসা দেখলাম একটা লোক ঘরের ভিতরে চিৎকার করতেছে, নিশ্চয় তুমি? বলে, হ্যাঁ। বলে, ওই ব্যক্তিটা আর আমাকে দান করাওয়ালা ব্যক্তিটা দুইজনই কি ওসমান নাকি? অবাক হয়ে গেলাম, দুইজনই কি ওসমান নাকি? কি ব্যাপার, তোমার একটু আগে দেখলাম এভাবে চিৎকার করতেছো, আবার আমার একটু জিজ্ঞাসাও করলা না, এটা কি দানের টাকা নাকি এটা কর্জ নাকি এটা যাকাত নাকি কি কারণে তুমি আমারে দিতেছো? জিজ্ঞাসাও করো নাই। নবী দিতে বলছেন, শোনার সাথে সাথে বিনা জিজ্ঞাসার মাধ্যমে তুমি আমাকে এত অর্থ দিয়া দিলা, কারণ কি? ওসমান, হযরতে ওসমান এমন একটা জবাব দিয়েছেন স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। হযরতে ওসমান বলে, আমি ঘরের ভিতরে চিৎকার করেছি কারণ একটু তেলও যদি বেশি ব্যবহার হয়ে যায়, নিজের কাছে ব্যবহার করা প্রতিটা জিনিসের ব্যাপারে আল্লাহর কাছে আমাকে পই পই করে হিসাব দিতে হবে। আর আমি তোমারে যেই সম্পদটা দিছি, যেই বড় থলিটা দিছি, এটার হিসাব তো আল্লাহর কাছে আমি দিবই না, বরং আল্লাহর কাছে পাই পাই করে আমি হিসাব নিব। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, মাল থাকতে মাল আল্লাহর রাস্তায় খরচ করা, বেশি থেকে বেশি খরচ করা, তাহলে মালের কৃতজ্ঞতা প্রকাশ পাবে। আমি যেটা মূলত আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। আল্লাহ আপনারে মাল দিয়াও পরীক্ষা করে, মাল না দিয়াও আল্লাহ পরীক্ষা করে, সম্পদ দিয়াও আল্লাহ পরীক্ষা করে, সম্পদ না দিয়াও পরীক্ষা করে, আল্লাহ সুস্থতা রাইখাও পরীক্ষা করে, অসুস্থতা দিয়াও পরীক্ষা করে। সর্বহালতে বান্দাকে দুনিয়ার অবস্থায় আল্লাহ পরীক্ষা হলের মধ্যে চালাইতে থাকি। সর্ব অবস্থায় পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক রব, যার কাছে চাইলে খুশি, না চাইলে বেজার। দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার, না চাইলে বড় খুশি হয়। এ দুনিয়ার মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কৃতজ্ঞতা প্রকাশ করবা তো নিয়ামত বাড়ায়া দিব। আর কেউ যদি অকৃতজ্ঞ হয়, তো আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনাইয়া তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করব। আল্লাহ হেফাজত করেন, পড়েন আমিন। আল্লাহর রাস্তায় নিয়ামত শুকরিয়া আদায় করা, বেশি বেশি করা। বেশি বেশি যদি করতে পারেন তো আল্লাহর নিয়ামত বাড়ায়া দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক রব আল্লাহ আমাদেরকে দান করছে, যেই আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বড় বেজার হয়ে যায়, যে আমার বান্দায় আমার কাছে চায় না, আমার বান্দায় দুনিয়ার মানুষের কাছে চায় কিন্তু আল্লাহর কাছে চায় না। আর যে ব্যক্তি আল্লাহর কাছে যত চাইতে পারে, আল্লাহ ওই বান্দাটারে তত বেশি আপন করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে, রে বান্দা, আমি কেমন আল্লাহ? রাতের বেলায় ঘুমাই না, দিনের বেলাও ঘুমাই না, সন্ধ্যা বেলাও ঘুমাই না। সারাদিন আমি আল্লাহ বান্দার জন্য অপেক্ষা করতে থাকি, কখন আমার বান্দা কোন সময় কোন প্রয়োজনে আমাকে ডাক দেয়। দিনের বেলায় যদি বান্দা ডাক দেয়, আমি আল্লাহ হাসির
বান্দায় যদি রাতের 2টার সময় ডাক দেয়, আমি আল্লাহ বান্দার জন্য হাজির। আরে দুনিয়ার যত ভালো মানুষই থাকুক না কেন, তার একটা সময় আছে, সময় মতো ফোন দিতে হবে, সময় মতো তার সাথে যোগাযোগ করতে হবে, সময় মতো তার দরওয়াজায় যেতে হবে। আল্লাহ বলেন এমন এক আল্লাহ, রাত 2টা নয়, 1টা নয়, শেষ রাত নয়, শুরু রাত নয়, আমি আল্লাহর কাছে যখনই তুমি আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ তোমার ডাকে লাব্বাইক বলতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা তাফসীর ইবনে কাসির কিতাবের মধ্যে, তাফসীরের কিতাব, এই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। আল্লাহর এক বান্দা রাতের বেলায় শুয়ে বসে, হঠাৎ করে বান্দাটা উঠা মুরাকাবার মধ্যে বসে গেছে। মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে বসে চিন্তা করতেছে, হায় রে আল্লাহ আমারে কত নিয়ামত দিয়েছেন, আল্লাহর কৃতজ্ঞতা তো আমার প্রকাশ করা দরকার, যেমনে করা দরকার আমি তো করতে পারি না। রাতের বেলায় মুরাকাবার মধ্যে বসে বসে চিন্তা করতেছে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার, তবে আল্লাহর কৃতজ্ঞতা আমি কেমনে প্রকাশ করবো? আমার এই ছোট জবানে আমার মতো একটা গুনাহগার বান্দা, আমার মতো একটা অকেজু বান্দা, নালায়েক বান্দা আল্লাহর কৃতজ্ঞতা, এত বড় রহমানের কৃতজ্ঞতা আমি কেমনে প্রকাশ করব? বান্দাটা বসে বসে চিন্তা করতেছে, আল্লাহ তুমি তো কত বড়, তুমি কত মহান, তুমি কত বড় আল্লাহ, এটা তোমার নিয়ামতগুলো তাকায় দেখলেই বোঝা যায়, তোমার আসমান দেখলে বোঝা যায়, তুমি আসমান রে খুঁটিবিহীন কেমনে দাঁড় করায় রাখছো। এই সুবিশাল আসমানের মালিক তুমি, এই সুবিস্তৃত জমিনের মালিক তুমি, এই পাহাড় পর্বতের মালিক তুমি। আল্লাহ তোমার বানানো সূর্যটা কত সুন্দর, তোমার বানানো চন্দ্রটা কত সুন্দর, তোমার বানানো তারকারাজি কত সুন্দর মিটি মিটি হাসি, তোমার বানানো গোলাপের গ্রাম যদি এত সুন্দর হয়, তোমার বানানো কোকিলের কণ্ঠ যদি এত মধু হয়, আল্লাহ না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। বান্দাটা বলতেছে, আল্লাহ এত সুন্দর রবের প্রশংসা আমি কোন বাক্য দিয়া করব, কেমনে করব তোমার প্রশংসা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেউ যদি সাহায্য চায়, আল্লাহ সাহায্য করে কি করে না? জোরে বলেন, আল্লাহ সাহায্য করে কি করে না? তো বান্দা সাহায্য চায়, কেমনে কৃতজ্ঞতা প্রকাশ করবো, আমারে সাহায্য করো। এমত অবস্থায় তার কলবের মধ্যে ইলকায়ে রহমানি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু শব্দ তার কলবের মধ্যে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিছু শব্দ তার কলবের মধ্যে ঢেলে দিয়েছেন। এবার কলবের মধ্যে যখন আল্লাহ কিছু শব্দ ঢেলে দিছে, এবার বান্দা এই চমৎকার শব্দগুলো বলতেছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বান্দা বলতেছে, ইয়া রাব্বি, ও চমৎকার অর্থ, কত সুন্দর অর্থ, ইয়া রাব্বি, ইয়া আমার রব, লাকাল হামদু, সব প্রশংসা তোমার, কামা ইয়ানবাগি, যেমন প্রশংসা তোমার হওয়া দরকার। কেমন প্রশংসা হওয়া দরকার এটা তুমি জানো, আমি বললাম যেমন প্রশংসা তোমার হওয়া দরকার, কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তোমার ক্ষমতা মতো, আল্লাহ তোমার রাজত্ব মতো, আল্লাহ তোমার শান অনুযায়ী, আল্লাহ তোমার মান অনুযায়ী, তোমার ক্ষমতা অনুযায়ী, তোমার রাজত্ব অনুযায়ী আমি তোমার প্রশংসা করলাম। সংক্ষিপ্ত অর্থ মানে, আল্লাহ তুমি যত বড়, আমার প্রশংসাও তত বড়। আল্লাহ তুমি যত সুন্দর, আমার প্রশংসাও তত সুন্দর। তুমি যত বড় রহমান, আমার প্রশংসাও তত সুন্দর। আমার প্রশংসা তোমার শান অনুযায়ী, তোমার মান অনুযায়ী আমি সেইভাবে তোমার প্রশংসা করলাম। ভাইয়েরা আমার, আমরা প্রত্যেকেই জানি আমাদের দুই কানের মধ্যে দুইজন ফেরেশতা আছে। এই দুইজন ফেরেশতার দায়িত্ব হলো, আমরা যদি ভালো কাজ করি তো ডান কাঁধের ফেরেশতা নেক আমল লেখে, বা খারাপ কাজ করলে বাম কাঁধের ফেরেশতা গুনাহ লেখে। এবার ডান কাঁধের ফেরেশতার পাগল পারা হয়ে গেছে, এবার সে নেক কাজ লিখবে, নেকি লিখবে। আল্লাহর কাছে এবার চিন্তায় পড়ে গেছে, হায় রে আল্লাহ আমারে শিখায়া দিছে, কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে কি পরিমাণ নেকি লিখতে হয়। আল্লাহ আমারে জানায়া দিছে, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ পড়ে তো
ওই বান্দার আমলনামায় আমি কয়টা নেকি লিখবো আল্লাহ আমারে শিখায়া দিছে। একবার আল্লাহু আকবার বললে কয়টা নেকি লেখা হবে সেটাও আল্লাহ আমারে জানায়া দিছে। তবে বান্দা এমন শব্দ দিয়া আল্লাহর প্রশংসা করছে, আমি বান্দার আমলনামায় কত নেকি লিখবো আমি ফেরেশতা নিজেও বুঝি না। সুবহানাল্লাহ। এবার আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বান্দা এমন এক শব্দ দিয়ে আপনার প্রশংসা করছে, আল্লাহ কত নেকি লিখবো আপনি আমার একটু জানায়া দেন। আল্লাহ বলে, রে ফেরেশতা আমার বান্দা কোন শব্দ দিয়ে আমার প্রশংসা করছে তুমি একটু আমারে শোনাও। সুবহানাল্লাহ। ফেরেশতার মুখে বান্দার প্রশংসা শুনতে আল্লাহ বড় মজা পায়, আল্লাহর ভালো লাগে। এই আমার ভালোবাসার মানুষের প্রশংসা অন্য কোনো মানুষের মুখে বারবার শুনতেই মজা লাগে। আরো বাড়ায়া বলো, আরো সুন্দর করে বলো, কারণ তারে আমি ভালোবাসি। আল্লাহ মানুষ বানাইতে চাইছে, ফেরেশতা বলছে আল্লাহ ইবাদত করার জন্য যদি মানুষ বানাইতে হয় তো আমরাই তো আছি, মানুষ বানানোর কি দরকার? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, তোমরা তা জানো না। আল্লাহ ফেরেশতাদের কথাকে বাদ দিয়া মানুষ বানাইছে। এবার ফেরেশতাদের মুখে মানুষের প্রশংসা শুনতে আল্লাহর বড় পছন্দ। আল্লাহ তো জানে বান্দা কোন শব্দ দিয়া আল্লাহ পাকের এই ইবাদতটা করছে, প্রশংসা করছে, তারপর ফেরেশতার মুখে শুনতে চায়। ফেরেশতা ডাইকা বলে, আল্লাহ বান্দা বলে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ গো এই শব্দটা দিয়া তোমার প্রশংসা করছে তোমার বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, ফেরেশতা রে বান্দার আমলনামায় 10 নেকি 100 নেকি 1000 নেকি লিখবা না, বরং আমার বান্দা যেই শব্দটা দিয়া আমি রবের প্রশংসা করছি হুবাহু ওই শব্দটাই বান্দার আমলনামায় লিখে দাও। কারণ এই বান্দা যখন হাসরের ময়দান আমার সামনে যখন উপস্থিত হয়ে যাবে, কঠিন এই ময়দান, বান্দার কোনো যখন বন্ধু থাকবে না, তখন এই বান্দাটা আমি আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। তখন আমি আল্লাহ তাকায়া দেখবো আমার এই বান্দার কত নেকির দরকার, আমার এই বান্দা জান্নাতে যাওয়ার জন্য কয় হাজার নেকির দরকার, কয় লক্ষ নেকির দরকার, কয় কোটি নেকির দরকার। আমার বান্দার জান্নাতে যাওয়ার জন্য যত নেকি দরকার আমি এই প্রশংসার বিনিময়ে তত নেকি দিয়া আমার এই বান্দারে আমি জান্নাতের মালিক বানায়া দিব। এজন্য যুবক ভাই শাহাদাতের সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব প্রকাশ করার দরকার আছে না? না, আল্লাহর প্রশংসা করা এটা যে কত বড় ইবাদত এটাই আমরা বুঝি। এটা যে কত বড় ইবাদত, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা পৃথিবীতে যত নবী আসছে সমস্ত নবীদের ইবাদত ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর সমস্ত নবীদের একটা ইবাদত ছিল আল্লাহর প্রশংসা করা। সমস্ত ফেরেশতাদের ডিউটি হলো, দায়িত্ব হলো, ইবাদত হলো আল্লাহর প্রশংসা করা। আল্লাহ বলেন, আউয়ালিন আখিরিন, পূর্বসূরি পরবর্তী যারাই আছে, যারা পূর্বতে ছিল, যারা পরে আসবে, সবার একটা ইবাদত থাকবে। সেই ইবাদতের নাম হলো আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর প্রশংসা করা। সুবহানাল্লাহ বলেন। সবার মানুষের সূচনা হয়েছে, এই মানুষকে আল্লাহ যখন বানাইছে, হযরতে আদম আলাইহিস সালামকে বানায় আল্লাহ রূহ যখন দিবেন, হযরতে আদম রূহ পাইয়া সর্বপ্রথম উইঠাই একটা হাসি দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ। এই মানুষের সূচনাই হয়েছে আল্লাহর প্রশংসা দিয়া, শেষও হবে আল্লাহর প্রশংসা দিয়া। জান্নাত পাইয়া বান্দা যখন বলবে ওয়া আখিরু দাওয়াহু আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষও হবে আল্লাহর প্রশংসা দিয়া। পড়েন সুবহানাল্লাহ। এজন্য এটা সব মানুষের একটা ইবাদত, সমস্ত নবীদের ইবাদত, সমস্ত ফেরেশতাদের ইবাদত। এই ইবাদতে আমরাও শরীক হইতে পারবো তো ইনশাআল্লাহ। সব সময় আল্লাহ পাকে কৃতজ্ঞতা প্রকাশ করব, যেই নিয়ামত আল্লাহ দিয়েছে নিয়ামত আল্লাহর রাস্তায় খরচ করব, মনে থাকবে ইনশাআল্লাহ। যে আলোচনা করলাম ছোট্ট এই জবানে ভাঙ্গাচোরা কথা দু চারটা বললাম, আল্লাহ পাক ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে বললেন